এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সবগুলো খুঁজে দেখেন এটির একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানত তো লাগাম টেনে ধরত। রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই। মালিকের শিকল যে কুত্তার গলায় লাগানো কুকুরের মূল্য আছে। কথা ঠিক না? আকাশে পাখি উঠতেছে কোটি কোটি, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই। কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি খবরদার শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কোন মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান দিয়েছি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম না। আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি, তাও তো না। কি এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয়। যার টুপি নাই এরে কয় না, আমি 5 কুল্লি দিছি আমারে কয়। যার টুপি নাই এরে কয়। যার দাড়ি নাই তারে কিছু বলে না, যার দাড়ি আছে তাদেরকে দাড়িওয়ালা বলে, কত পাগল পাগল কথা বলে। এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়ায় দিছে বেশি, আরো কত কথা জীবনে শুনলাম। মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, যে কওমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ। খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে বেশি বেশি দরুদ পড়বেন, কোনো তাবিজ লাগবে না। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদ শরীফ। যত মুসিবত থাক, সবকিছুর মূল তাবিজ কি? দরুদ শরীফ। দুনিয়াতেও লাভ, আখিরাতেও কি লাভ। কমপক্ষে দৈনিক 100 বার, পারলে 300 বার পড়বেন। সুযোগ থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন, সময় কম থাকলে ছোট দরুদ পড়বেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের দরুদের আমল করার তৌফিক সবাইকে দান করুন। সংক্ষিপ্ত আলোচনা, আমি কোরআনে হাকিমের সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করে। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিলেন যিনি, তিনি হলেন রহমান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ও উম্মত, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন নিজেও শিখে, অন্যদেরও কি শিখায়। তাহলে মাদ্রাসায় শিক্ষকের সামনে বসে ডাইরেক্ট কোরআন রিডিং পড়া, ব্যাখ্যা পড়া, তরজমা পড়া, এটাও তালিমুল কোরআন। আর এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এটাও তার অন্তর্ভুক্ত। আমরা বলতেছি, আপনারা শুনতেছেন, শিখতেছেন, এটাও কোরআনের মজলিস। এ কারণে এই মজলিসের দাম। মুহাক্কিক উলামায়ে কেরাম
মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা। কয়টা? জবান খুলেন, ভাব সাপ যেভাবে নিছেন আপনার ভাব শেষ হইতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। পরে চায়ের দোকানে ঘুরবেন আর বলবেন আসলো আর গেল, কি কইল না, আপনার কপালে থাকতে হবে তো বুঝার মতো। নবীজির বয়ানে ভেজাল ছিল। আবু জাহিল্লা 13টা বছর শুইনাও মোহাম্মদ সুবিধা না, এর কথায় জাদু আছে, এ মন্ত্র শিখায়। আসলে কফা, এর নাম কি? 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে এসে বলেন মুসলমান হয়ে গেল। এর নাম কফা। সেই সময় ওমরকে শয়তান ভয় করে। কেমন ওমর, কেমন বেড়া, 27 বছরে রসুলের কাছে কালেমা বলছে। কয় বছর? 27 বছর। আজও সেই ওমরের নাম শুনলে বিধর্মী বেঈমান বাতিলরা ভয় পায়। কথা ঠিক না? ওমরের ইতিহাস শুনলেই কেমন যেন আগুন বের হয়, মানুষের মধ্যে গরম ভাব চলে আসে। তো মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন আল্লাহ কোরআন নাজিল করছেন কয়টা? বলেন। এক কোরআন নাজিল হইছে রমাজানে, আর এক কোরআন নাজিল হইছে রবিউল আউয়ালে। এক কোরআন থিওরিক্যাল, আর এক কোরআন প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন যেটা আমরা এখনো পড়ি দেখি, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত শেষ করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফত নিতে থাকবেন। সেই প্র্যাকটিক্যাল কোরআন কি? রাহমাতুল লিল আলামিন। রবিউল আউয়াল কোন এক সনের কোন এক মাস রবিউল আউয়ালে নবী দুনিয়াতে আসছেন। এটা প্রসিদ্ধ কথা, যদিও একুরেট না, মতানৈক্য আছে। নবীজি রমাজানে দুনিয়াতে আসছেন এরকমও মতামত আছে, অন্য মাসে আসছেন এরকম মতামত আছে। কোন এক বছরের রবিউল আউয়ালে রাসূল বিদায় নিয়েছেন, এটা প্রসিদ্ধ কথা। এক রবিউল আউয়ালে আসলেন, আর এক রবিউল আউয়ালে চলে গেলেন, মাঝখানে সময় গেল কত? কথা বলেন না কেন? আমাদের দলে দেশে কিছু আল্লাহর বান্দারা আবেগ দিয়া বলে নবী মরে নাই। কি বলে? আর এক দল আল্লাহর বান্দারা বলে নবী যে 63 বছর পরে যে মরলেন, ওই মরাই আছে, আর জিন্দা হয় নাই। দোনো দল বাতিল। বলেন দোনো দল। নবী যদি ইন্তেকালি না হয়, মৃত্যু যদি না হয়, তো 63 বছরের গণনা আসলো কোথা থেকে? সাময়িক সময়ের জন্য রসুলের দেহ মোবারক থেকে রূহ আলাদা হয়ে গেল। সোমবার দিন চাষতের সময় জোহরের নামাজের আগ মুহূর্তে রসুলের ইন্তেকাল। বুধবার দিন দিন যায় রাতের তাহাজ্জুদের সময় রসুলের দাফন। মাঝখানে 3 দিনের মতো সময় ব্যয় হয়ে গেল। রসুল স্পষ্ট বলেছেন মৃত্যু ব্যক্তিকে বেশি টাইম উপরে রেখো না, দ্রুত দাফন কাফন কমপ্লিট করে দাও। নবী বলার পরে নবীটা দেরি হলো কেন 3 দিন? নবী বললেন উম্মতকে, নবীর দাফনে দেরি হলো কেন? সোমবার দিন দুপুরের আগে চাষতের সময় ইন্তেকাল, বুধবার দিন তাহাজ্জুদের সময় তার দাফন, দেরি হলো কেন? কঠিন থেকে কঠিন পৃথিবীর মানুষগুলো তদানীন্তন সময় দুইটা সমস্যা সামনে দাঁড়ালো। এক সমস্যা, রসুলের পরে খেলাফতের দায়িত্ব ইমামকে হবে,
নবী ইশারায়ও বলে যান নাই। দ্বিতীয় সমস্যা, রসুলের দাফন কোন জায়গায় হবে? মক্কাওয়ালারা কয় আমগো দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন আমাদের দাও। এক সমাধান দিলেন আব্বা, আর একটার সমাধান দিলেন তার কন্যা। আব্বাজান রসুলের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সমাধান দিলেন, উম্মতের ইমাম কে হবে? রসুলের দাফন কোথায় হবে? দুই দলে ঝগড়া। মক্কাবাসী বলে আমাদেরকে দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন আমাদেরকে দাও। সমাধান দিলেন আবু বকরের কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাধান দিলেন। এই সমাধানে 3 দিন লাগছে। কয়দিন? ভাই মোবাইলটা বন্ধ রাখা যায় না? আলাদা দাওয়াত দেবেন আমারে ভিডিও করার জন্য। ওয়াজ মাহফিল বাড়ছে কিন্তু ফলাফল 0। আফসোসও নাই, এজন্য কোনো আফসোসও নাই। আমি কথা বলতেছি আর আপনাদের মুখে হাসি আসতেছে, মনে হয় যেন আমি জান্নাতের সুসংবাদ দিতেছি যে ওয়াজ বাড়ছে, ফলাফল 0, খুব খুশি। এত মানুষ এখানে ফজর করেন নাই, জোহর করেন নাই, আসর করেন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ হলো না, এশাও অনেকে পড়েন। এই তো আপনার ইমানের হালাল। আর আপনি চাপাবাজি করেন যে নামাজ না পড়লো আমার ইমান ভালো, আমার অন্তর ভালো। এই দুঃসাহস আপনার অন্তরে কিভাবে আসে? আপনি মাথা নত করে আফসোস না করে আপনি দাঁত খুলে হাসতেছেন না? লজ্জা শরম সব চলে গেছে। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না, এই আপনি ঠিক বলা না বলা, আমার কথা আপনি ঠিক বললে ঠিক, নাইলে ঠিক। কথা বুঝেন, ভদ্রতার সাথে বসছেন না, এটা বেহেশতের বাগান, তো অভদ্রতার মতো আচরণ না করি। কি বলি এটা বুঝার চেষ্টা করেন। বয়ান আপনিও জানেন, এখানে আসছেন কেন? আমি যা শুনাইতেছি এগুলো আপনারা জানেন। এখানে আসছেন এই জন্য যেটা এমন একটা বরকতি মজলিস যে আমি পাপী জাহান্নামী, হতে পারে এই বরকতি মজলিসটা বেহেশতের বাগান। কারো আমিন কবুল হলে আল্লাহ আমাকেও কবুল করবেন। অন্য কোনো মাস্তানির জন্য এখানে আপনিও আসেন না, আমিও আসিনি। আমার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কোন ব্যক্তির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যে নিজেও বুঝে না, জানে না, আল্লাহ তারটা কবুল করে নেবেন। আর এটা প্রিয় সত্য কথা, একজনের আমিন কবুল তো সবারটাই কবুল। এখন আর সুবহানাল্লাহ নাই, তবে সুদ করে একটা কবুল হবে না। ভালো করে লিখে রাখেন, যারা সুদের সাথে জড়িত বাইতুল্লাহ হজ করলেও কোনো কবুল হবে না, তওবা না করা পর্যন্ত মুনাজাত দিলে কবুল হবে না। বুঝেন, ভালো করে বুঝেন। সুদের সাথে যারা জড়িত ওরা 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না, 5 তলা মসজিদ বানায় দিতে পারবে, উম্মতের লাভ হবে, ওর নিজের কোনো সওয়াব নাই। সুদের সাথে যারা জড়িত 24 ঘন্টার সেকেন্ডে অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ বলে, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। এই হারামখোর রেডি থাক। কোরআনের 275 নম্বর আয়াত সূরা বাকারা খুলো। হুজুরদের দোয়া কবুল হয়, তোমার মতো সুদখোরের কারণে ফলাফল আসতে দেরি হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের মুনাজাত কবুল হবে না যারা ইচ্ছা করে দাড়ি কাইটা ফলায় পুরা 24 ঘন্টার সেকেন্ডে কবিরা গুনাহ, তওবা না করা পর্যন্ত এই গুনাহ বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন।
আর এক দলের গুনাহ হয় 24 ঘন্টা কবিরা গুনাহ, যারা গিরার নিচে প্যান্ট পরে পায়জামা পরে, পুরুষ মহিলা না, বুঝেননি? বাসায় গিয়ে সে লঙ্গি পরে ঘুমাইছে, প্যান্ট পরে নাই, ওটা তাকে রাখছে কালকে পরবে। ফেরেশতারা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ কালকে পরবে তো, নিয়তের একটা বরকত আছে না? হ্যাঁ, ওই বরকত সারা রাত কবিরা গুনাহ লেখা হবে। আর ফতুয়া চাও, লিখিত ভাবে মুফতিদের থেকে নিয়ে নাও। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা আপনার। অনুমতি লাগবে সুৎখোরের, কথা হয় না? বয়ান করব আমি কোরআন হাদিস দিয়া, অনুমতি লাগবে বেনামাজি? অনুমতি লাগবে কোন মাস্তানের? জীবনে অনুমতি নিবেন না, একবারে কিয়ামত পর্যন্ত অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। না ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করবেন, কারো কোনো অনুমতির দরকার নাই। ভুলেও অনুমতির জন্য কোথাও যাবেন না, কোথাও যাবেন না, খবরদার। ওলামায়ে কেরাম কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, বাক স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে। কেউ আঙ্গুল তুলবে, তাকে চিরদিনের জন্য তওবা করায় দিন। আল্লাহ হেদায়েত দান করুন। ডাউলের পানি খাইছি আমি, রুটি খাইয়া কষ্ট করে কষ্ট করে কষ্ট করে আলেম হইলাম। কেমনে বয়ান করবো? শিখতে হবে সুৎখোর থেকে, ঘুষখোর থেকে। তো সুৎখোর ঘুষখোর নেতা খাতারা কেন বলে হুজুর এমনে বয়ান করেন, এমনে কইরেন না? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, কি হয়? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন 3 দিন পরে ফেরত নিব, পাওয়া যাবে আমানত? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, একটা বেনামাজি সুৎখোর সমাজের চরম চরিত্রহীনের কাছে ধর্মের চাবি দিলে তাই হয়। মসজিদে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে। কথা ঠিক না? কেন? অযোগ্যকে যোগ্যতার জায়গায় নেওয়ার এই ফলাফল। যে সূরা ফাতিহা পড়তে পারে না, সে সভাপতি হতে পারে না। মসজিদের সর্বোচ্চ দায়িত্বে তিনিই হবেন যে ইমামতি করার যোগ্যতা রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বললাম এটি কি কায়েম হয়ে যাইব? এত সোজা? হ্যাঁ, এত সোজা না। বহুত রক্তের পর, হাজার হাজার বছর পর্যন্ত মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, আর আপনারা তো মায়ের কোলে আরামে আছেন, কোনো টেনশন নাই। আছে কোনো টেনশন? হ্যাঁ, আওয়ামী লীগ গেছি গা, সব জুলুম শেষ। ঘরে আগুন লাগে কেন? আওয়ামী লীগ তো গেছি গা। দোকানে আগুন কেন? অমুক জায়গায় চাঁদাবাজি কেন? আজীবনের জন্য লিখে রাখেন, জুলুমের বিচার হবে মরার আগে। যেই হোক, জুলুমের বিচার মরার পরে নয়, আগে। রাসূলের হাদিস। এবার আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, আপনি যে জুলুম করছেন ভাইয়ের সাথে, এর বিচারটাও মরার আগে হবে, লিখে রাখেন। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেছেন, মরার আগে বিচার। ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখ ছাত্ররা। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। ভাই হয়ে বোনের উপরে জুলুম, মরণের আগে বিচার। জুলুমের বিচার। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং এ জাতিকে হেফাজত করুন। একজনে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এর মাইয়ার ভাও ভাঙছে কেন? কারোর সাথে না করলো, তার ফ্যামিলির কারো না কারোর সাথে জুলুম করেছে। দোকানের মালিক কর্মচারীর উপরে জুলুম করে, আছে না নাই? 5 তলা বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ার উপরে জুলুম,
নিজের পানির লাইন বন্ধ নাই, ভাড়াটিয়ার পানি নেই। আছে না এরকম জালেম? নিজে যখন মনে চায় তখন গেট খুলে বের হবে স্বাধীন। ভাড়াটিয়ারা ফজরের নামাজে মসজিদে যাবে, গেট খোলার চাবি দেয় না। জালেম আছে না নাই? ওর বিল্ডিং এ আগুন লাগবে না, কাটটায় লাগবে। জুলুমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা দেশবাসীকে হেফাজত করুন। নবীজি বলেন সব থেকে দামি ওই মানুষ, ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ গায়ের জোরে আসতে পারি নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আবার কেউ আসিয়াও এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। কোথায় তারা? দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প করে, কবিরা গুনাহ করে। আরেক দল এখানে ঢুকার পরেও কলবটাকে উন্মুক্ত করে দ্বীনের জন্য পারে নাই রেডি করতে, মোবাইল নিয়ে পর্দা লাগাইছে। কপাল পোড়া, কপাল ভালো না। এত সুন্দর বরকতি মজলিসে মা বাবার জন্য একটু দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের মুসিবতের জন্য দোয়া করবে। এই বরকতি দোয়ায়ও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না, তার কপাল খারাপ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এই তিন কথার জবাবটা দিয়া বিদায় নেই। প্রথম কথা হলো আল্লাহ বললেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কোরআন শিখাইছেন। এটাই তো বাস্তব। নাকি আপনারা মায়ের গর্ভ থেকে শিখে আসছেন? তাহলে আল্লাহ কোরআন আগে শিখান নাই, আমরা আগে শিখি নাই, আগে দুনিয়াতে আসছি পরে কোরআন শিখছি। আল্লাহ বলেন উল্টা, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। কি বানাইছি? মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কাজ, কথা হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কথা, কাজ জ্ঞান থেকে শূন্য না। রব বলেছেন এটাই সঠিক। আমার কাছে যদি উল্টা মনেও হয়, এটা আমার বুঝার কমতি। কারণ তোমার মেমোরিতে মানবতার কিছু গান ঢুকানো আছে, ওর মেমোরিতে পচা কিছু ঢুকানো আছে। কি যেই মেমোরিতে গান থাকবে ওটা ওপেন করলে কি বাজবে? তেলাওয়াত। হ্যাঁ, মেমোরির সমস্যা। মানুষ কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। মেমোরির সমস্যা হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিছু উল্টা পাল্টা যা হচ্ছে, এগুলোর দৃষ্টান্ত দেখতে ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যেতে হবে না, আমার সোনার বাংলাই যথেষ্ট। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। সোনার বাংলার ইতিহাস। মা তার বাচ্চাটাকে জবাই করে আর একজনের ভালোবাসা পাওয়ার জন্য, বাংলার ইতিহাস। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাংলার ইতিহাস। শান্তি আসবে কিভাবে? আমরা খাইয়া না খাইয়া আপনাদের পাও ধরে বয়ান করি। আমরা 5 জন আর আপনারা হাজার হাজার মানুষ বয়ে বয়ে আমগো তামাশা দেখেন আর বাজে কথা বলেন আর গাঞ্জা খান। তো কেমনে হবে? মুসা নবীর কাছে কওমের লোকেরা বলে বৃষ্টি নাই, দোয়া করেন। মুসা নবী দোয়া শুরু করছে, কোন বৃষ্টির আভাও আসে না। ও আল্লাহ, তুমি নবীর দোয়া তো ফেরত দাও না। কয়
অবশ্যই ওহী নাযিল করে বললেন, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যাদের নিয়ে হাত তুলছো এই জনগণের মধ্যে কিছু জিনাকার আছে, 40 বছর লাগাতার জিনা করেছে, ওকে যদি প্যান্ডেল থেকে উঠায় না দাও দোয়া কবুল হবে না। মুসা নবী খুব রাগান্বিত, ধমক দিয়া বললেন, এই জিনাকার, প্যান্ডেল থেকে উঠ, না হয় আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারা ধরন ধইরা কান ধরে উঠায় দেন, তাড়াতাড়ি ও। তোর কারণে এলাকার মানুষ কষ্ট পায়, বৃষ্টি হয় না, মোনাজাত কবুল হয় না, তুই এত বড় খারাপ পাপিষ্ট। ও জিনাকার তো প্যান্ডেলে আছে, আল্লাহ ওহী দিয়ে দিয়েছেন। জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার। যদি একা একা গোপনে চুপ করে মাথা নত করে কাঁদি, আশেপাশে কি বলবে এটা জিনাকার। না উঠতে পারি না কাঁদতে পারি, এবার কলবটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিয়েছি, দিয়া কয়, আল্লাহ 40 বছর গুনাহ করছি, তুমি জানো, আমার মা বাপ কেউ জানে না, তুমি এতদিন পর্দা দিয়ে আমারে ঢাইকা রাখছো, আজকে ওপেন করবা না, আমি ওয়াদা জীবনে আর করব না, মাফ করে দাও। সাথে সাথে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ, জিনাকার তো উঠলো না, তুমি কি ওয়াদা খেলাফ করলা? বললা দিবা না, আবার দিলা কেন? জিনাকার তো উঠে নাই। আল্লাহ বলেন, যার কারণে বলছি দিব না তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে কারণ? কারণ বুঝো না, আমি আল্লাহর এক নাম রহমান, তুমি জানো না আমি আল্লাহর এক নাম গফফার। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন, আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দান করেছি। আল্লাহ উল্টা বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষের জমিনে 3 প্রকার মানুষ আছে। কয় প্রকার? একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ, যার বংশে জন্ম হয়, ওই বংশগত বাপ, বংশগত পিতা, তার সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আমরা সেই হিসাবে আমরা মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন আদম। কি বাবা একজন না? এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না। যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে, ইহুদিও পাবে। কয় না না, বাবার 5 সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়। যেই সন্তান বাবার কথা মতো চলে, ঠিক না? যে কথা মতো চলবে না, ওই সন্তান বাবার কিছুই পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টানও সন্তান, বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান। কিন্তু আদমের যেই হুকুম ছিল, আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ। যারা মানছে, এখনো মানে, তারা কামিয়াব হবে। যারা মানে না, তারা আল্লাহর জান্নাত পাবে না। বংশগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না। দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমি জন্মের মানুষ। আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন?
বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আরে বলেন না কেন? দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না। না, একজনে লাল কাপড় ফেসায় বয়ে রয়েছে, হে আপনার বাবা আছে না নাই? আসল বাপ চিনেন। আসল বাবা বংশগত একজন আদম, তিনি মানুষের বংশের প্রথম। আদম আলাইহিস সালাম জন্মগত বাবা। আপনার বাবা যিনি, তিনি জন্মগত পিতা, আপনি তার জন্মগত সন্তান। আল্লাহর কাছে জন্মের পরিচয়, নাজাতের কোন রাস্তা খোলা নাই। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই, একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে। কোন মানুষের দাম? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে বুঝার চেষ্টা করেন। যে কোনো জিনিস, যে কোনো বস্তু যেই কাজের জন্য সৃষ্টি করে বানায়, ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ, এটাই মাইকের বড় গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। কথা ঠিক না? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটাকে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। ঠিক নেই? পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ঠিক নেই? হ্যাঁ, এবার বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য। মানুষ যেই কাজের জন্য বানাইছেন, ওই কাজ হলো মানুষের আসল গুণ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। খারাপ লাগে আপনাদের? এটি কোনো ওয়াজ না। হ্যাঁ, দেখতে নারী চলন বাঁকা। নিজে নামাজ পড়ে না, দোষ নাই। ইমাম সাহেবের ভাগরি নেই কেন? এটা বড় দোষ। সব দোষ হুজুরদের। হ্যাঁ, সত্য কথা বললে কয় হুজুরের গরম গরম। হুজুর কি হালকা ঠান্ডা বয়ান করলে বলে ইমান দুর্বল। ঠিক নেই? মানে সব জায়গায় হুজুর গো দোষ, কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি। এই যুবক, ভালো করে লিখে রাখিস, কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে ব্যানার টানায় লিখে রাখো। আমার স্লোগানটা লিখে রাখ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার করলাম। আল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর, একমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের কত গালি দাও শুনি, কি পরিমাণ লেখালেখি করো আমাদের বিরুদ্ধে, তাও আমরা জানি। এরপরও কোন আলেম, কোন ইমাম কারো জন্য বরদোয়া করে না, মোনাজাতে করে? সরকারের টাকা খাইয়া চাকরি করো, ডান হাতে মাস শেষ বেতন নাও 20,000, টেবিলের তলে নাও আবার 30,000।
হ্যাঁ কত হইলো? আর গরিব একটা কলমের খোঁচায় মেরে খাও, আরো কত কিছু করো, জুলুম করে খাও, এরপর সরকারের পছন্দ করো না, সরকারের টাকায় পেট কইরা সংসার বাঁচায় এখন পাও, সরকারের আবার লাল বাতি দেখাও। আর একজন আলেম মসজিদের ইমাম খতিব বেতন মাত্র 10,000, গ্রামে গেলে আরো কম, শহরে একটু বেশি, তাও আবার 3, 4, 6 মাস বাকি, ঠিক নেই? এই ইমামের বেতন দেয় কত? তাও একজনে দেয় না, সভাপতি দেয় মাসে 50 টাকা, ঠিক নেই? সেক্রেটারি দেয় 30, রিক্সা ড্রাইভার দেয় 5 টাকা, তারও ধমক আছে, ইমাম সাহেব একক তো না থাকলে কয়েক গেছিলেন কই? মনে হয় যেন ইমামের মসজিদের দেওয়াল একটা জেলখানায় আটকায় রাখছে, কোথাও গেলে কোনো স্বাধীনতা নাই, জবাব দিতে দিতে তার নামাজের সূরা উল্টায় যায়। এত অত্যাচার, এত জুলুম। ইমাম সাহেব 2 দিনের জন্য তার আপন ঘরে যাবেন, কোথাও যাবেন, স্বাধীনভাবে একটু কাজ করবেন, দেখা করবেন, বেড়াইবার জন্য যাবেন, কি পরিমাণ দরখাস্ত আর দৌড়াদৌড়ি। এরপর বেতন কম। কোন ইমাম জুমার নামাজে দাঁড়ায় বলে নাই আগামী মাস থেকে যদি স্কেল না বাড়াও আসর থেকে সূরাটা উল্টা দিকে হবে, বলছে? বরং মোনাজাতে দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দিয়া দাও, আয় আল্লাহ সবার জীবন শান্ত করে দাও, বিদেশে যারা আছে তুমি বরকত দাও, হেফাজত করো, ঠিক নেই? কোন স্বার্থ আছে? অতএব আমি বলে গেলাম, মানো আর না মানো, কারণ মেমোরি ডিস্টার্ব আছে, তোমার মেমোরি ডিস্টার্ব, মানো আর না মানো এটা সত্য কথা। এই দুনিয়ায় উলামায়ে আহলে হক ছাড়া উম্মতের আপন বন্ধু কেউ নাই। উদাহরণ নেও রে বাবা, মহামারী করোনার দিকে খবর নিয়েছো? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কোন সময়? করোনার সময়। কিন্তু নজর করে দেখছনি মুসলমান, এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিল, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল, কোনজন হুজুর চাকরি ছেড়ে দিছে না খায়া মারা গেছে। তুমি ট্রিপল মাস্ক লাগাইয়া হেফাজতে আসো, আবার মেডিসিন দিয়া বারবার হাত ধো। আমারও একজনে হুজুর ধুইবেননি, হাত ধোয়ার বয়ান তো মদিনার নবী করছেন, খানার আগে হাত ধো, খানার পরে হাত ধুইও। তুমি 13 বার ধুইলেও লাভ হবে না, আমরা একবার ধুইলেও সওয়াব হবে, কারণ আমরা রাসূলের আদর্শ মতো হাত ধুই। এরে নবীরা আশেক। ওই মহামারী করোনায়, বাবায় করোনায় মরে গেল, সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দে। রাস্তায় বাবার লাশ পালায়, জানালা দরওয়াজা আটকায় দিল। একবার ওই কুলাঙ্গার সন্তান নজর করে তাকায় নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে যুবক। রহমতের নবী ১৫০০ বছর আগে গর্ব করেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। ও যুবক, তুমি কি উপকার করছো মদিনার? দাড়ি রাখতে পারো নাই, যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতি, যুবক আমি দাড়ি রাখতে পারি না, দরকার নবীর আদর্শ মতো, কিন্তু পারি না, দোয়া করিস তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু কপালটা যদি তোর এমন হয়, নিজেও দাড়ি রাখো না, একজন যুবক বয়ান শুনে দাড়ি রাখার পরে কয় বিয়ে করছনি, কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি। এরকম কপাল পরা আছে না নাই? জীবনে ওয়াজ তো কম শুনছো না, কম জানো না। একটা ওয়াজ আজকে থেকে ওয়াদা করে নিয়ে, এক ওয়াজ জীবনে পারলে কারো
নেক আমল করব, উপকার করব, না পারলে চুপ থাকবো, কখনো কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখবো, কারো বদনাম ছড়াবো না। আর ওয়াজ লাগবে না, জান্নাত পেয়ে যাবে যদি ওয়াজটা মানতে পারো যে নেক আমল পারি আর না পারি, গুনাহ করব না, কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে কারো ক্ষতি, কারো প্রশংসা পারলে করব, না পারলে কারো বদনাম করব না। আর ওয়াজ লাগবে না। এরে আল্লাহর গোলাম, মহামারী করোনায় শত শত লাশ এ দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ালেন, দাফন করলেন। সন্তানের বাবা মারা গেছে, করোনায় কাছে যায় না, আর উলামায়ে কেরাম এই লাশগুলো কাঁধে নিয়ে কবরে রাখছেন, জানাজা গোসল সব। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। এখনো অনেকে মাস্ক পরে মরার ভয়। কি আল্লাহ নিয়ে গেলে রাখতে পারবে? অনেকে বলে না, অমুক দল ক্ষমতায় আসলে আমগো মরণ, তাহলে কি হইল? আর এক দল আসলে আমগো বাঁচন। বাঁচানের মালিক, মারার মালিক দল, নেতা নেত্রী কে? ওরে ভাই, তুমি অপরাধ করছো, তোমারটা দেখো, আর একদিকে আঙ্গুল বাঁকা না করে নিজের হিসাব মিলাও। সন্তানের উপরে কি জুলুম করেছো? স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো? বাবা মা হয় সন্তানের সাথে কেমন আচরণ? শিক্ষক হয় ছাত্রের সাথে কেমন আচরণ? ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ? সঠিকভাবে চলবা। রাসূল আমার চ্যালেঞ্জ দিয়ে গেছেন, কোরআন আর সুন্নাত অনুযায়ী যদি জীবন চালাও, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তুমগো টেনশন, আমগো হুজুরগো কোনো টেনশন আছে? তুমগো চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের মেয়াদ শেষ কি? কোনো মেয়াদই নেই। শেষ কি আমার? কোরআন আলাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। গুণের মানুষ কাকে বলে? আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র ইবাদতের জন্য। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কি বিড়ি টানা? হ্যাঁ, জীবনে যা করবা সব ইবাদত। ভালো করে বুঝো, সব ইবাদত। কান্না করবা ইবাদত, হাসবা তাও ইবাদত, খানা খাও ইবাদত, খানা খাইও না তাও ইবাদত। ঠিক নি? নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। এই বয়ানটা বেনামাজিরা শুনলে কি খুশি যে এতদিন শুনছি নামাজ পড়া ইবাদত, আজকে নতুন শুনলাম নামাজ না পড়াও ইবাদত। কথা শেষ না আরো আছে? সব শুনো। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। তবে দুইটা শর্ত আছে, দুই শর্ত ছাড়া কোনোটা ইবাদত হবে না। এক নাম্বার শর্ত রিজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর খুশির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। তুমি হাসি দাও, নবীর আদর্শে সওয়াব। নবীর তরিকায় কাঁদো, তাতে সওয়াব। নবীর তরিকায় নামাজ পড়ো, সওয়াব। ঈদের দিন রোজা রাখবা, সওয়াব। কেন বলে নবীর তরিকায় নাই? ঠিক নি? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। একজনে 3 রাকাতের শেষে বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহরে আরো 2টা সিজদা বাড়াইয়া বেজোর না রাইখা জোর বানায় 4 রাকাত করি। হবে? কেন হবে না? সে তো নামাজই পড়ছে, আল্লাহকেই সিজদা দিছে, আর কাউকে দেয় নাই। তারপরও কেন হবে না?
বলে একটা আছে আর একটা নাই। নবীজির তরিকা নাই, নবীর তরিকা নাই তো নামাজ ইবাদত হবে না, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না। আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, ডাক্তার হও ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত। নবীর তরিকা মেনে তুমি কলেজে পড়ো ইবাদত, ভার্সিটিতে পড়ো ইবাদত, তুমি মানুষকে দুশমন মনে করো ইবাদত, আপন মনে করো ইবাদত। সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। একজনে প্রশ্ন করবা, আমি স্কুলে পড়লেও কি ইবাদত, আমি ডাক্তারি পড়লেও কি ইবাদত? হ্যাঁ, তুমি যদি আমার নবীর তরিকা মতে পড়ো। বলে কেমন? কয় ক্লাস চলবে, নামাজের টাইমে নামাজও চলবে, মা বাবার সাথে বেয়াদবি হবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করবা। ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশমন। ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে থুতু নিক্ষেপ করে বলে দিবি, বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হইরা 5 বেলার নামাজ পড়ে আসেনি? ও যুবক, আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, বরং তুমি নবীর তরিকা মেনে চলো। তুমি আমার ভাই, তুমি আল্লাহর মহব্বত নিয়ে নবীর মহব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? হিন্দুদের বুঝানোর দরকার, খ্রিস্টানদের বুঝানোর দরকার, ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে? দাড়ি রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন? পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? হালাল খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই। আর আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর খাঁটি বান্দার অনুসরণ না করবা, মুরব্বি না মানবা। যেই উম্মত তার নবীকে মুরব্বি মানে না, ওই উম্মত দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসাবে মানতে চায় না, ওরা দুনিয়াতেও বরবাদ, ওদের আখিরাতেও বরবাদ। এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সবগুলো খুঁজে দেখেন, এটির একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানতো তো লাগাম টেনে ধরতো। রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই। মালিকের শিকল যেই কুত্তার গলায় লাগানো, কুকুরের মূল্য আছে। কথা ঠিক না? আকাশে পাখি উঠতেছে কোটি কোটি, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই। কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি। খবরদার শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কোন মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান যাইছি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম না। আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি, তাও তো না। কি এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয়। যার টুপি নাই এরে কয় না, আমি পাস করলি দিছি আমারে কয়। যার টুপি নাই এরে কয়। যার দাড়ি নাই তারে কিছু বলে না,
যার দাঁড়িয়ে আছে তাদেরকে দাড়িওয়ালা বলে, কত পাগল পাগল কথা বলে, এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়ায় দিছে বেশি, আরো কত কথা জীবনে শুনলাম। মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, যে কওমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ, খেলাফতের লাইনে, সিয়াসাতের লাইনে